হ্যালো বন্ধুরা, তোমাদের আবারও স্বাগত জানাই বর্মন বেঙ্গলি টিপস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বিগত ভিডিওগুলোর থেকে অনেকটাই আলাদা। আজকের ভিডিওটা সম্পূর্ণটা ইউটিউব ভিডিও আপলোড নিয়ে কিছু কথা আমি বলবো, যে ঘটনাগুলি আমার সাথে ঘটে গেছে। আমি চাই না সেগুলো তোমাদের সাথে ঘটে যাক। তো আগে আমি ইউটিউবে ভিডিও যখন আপলোড করতাম, তখন আমি ইউটিউবে ভিডিওগুলি কোনো রকম এডিটিং করে আপলোড করে দিতাম। কোথায় কি লিখতে হবে সেগুলি আমি সঠিকভাবে ফলো করতাম না। এর ফলে কি হতো, আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকলেও আমার ভিউ সব ঠিকভাবে আসতো না। তো যখন আমি বুঝলাম এর কিছু একটা করা দরকার, তখন আমি ইউটিউবে কিছু ভিডিও সার্চ করে দেখলাম যে তারা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে। তো তারা কোথায় কি লিখছে, কোথায় কি করছে, সমস্ত কিছু আমি ফলো করে যেসব রুলসগুলো রয়েছে আমি সেগুলো আমার ভিডিও অ্যাপ্লাই করতে থাকলাম। তো এর ফলে দেখলাম যে আগের তুলনায় আমার ভিডিওতে অনেকটাই ভিউ বাড়ছে ধীরে ধীরে। তখন আমি বুঝতে পারলাম যে এবার আমার সমস্ত ভিডিওতেই এই রুলসগুলো ফলো করা দরকার। তো আমি যতটা জানি সেটাই তোমাদের আজকে আমার ভিডিওতে করে দেখাবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমরা কিছুটা উপকার পেতে পারো আমার ভিডিও থেকে। আর যদি উপকার পাও তবে অবশ্যই আমার ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, এবার দেখতেই পারছো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এবার আমি প্রথমে ভিডিওটা আপলোড করার জন্য সরাসরি চলে যাব ইউটিউবে। তো ইউটিউবে যাওয়ার পরে প্লাস বাটনে প্রেস করে এই আপলোড এই ভিডিও এই অপশানে আমরা চলে যাব। আপলোড ভিডিও অপশান গিয়ে এখানে আমরা যে ভিডিওটি আপলোড করব সেটি প্রথমে বেছে নেব। বেছে নেওয়ার পর নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর তোমাদের এইখানে একটু লক্ষ্য করে নেবে, এইখানে টাইটেল, ডেসক্রিপশান এগুলো এখন লেখার কোনো দরকার নেই। এগুলো ভিডিও আপলোড করে দেওয়ার পর তারপর সাজিয়ে গুছিয়ে লিখে নেওয়া যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটা একটু খেয়াল করবে, এই ভিজিবিলিটির জায়গায় যে প্রাইভেট আছে এটিকে তোমরা প্রাইভেটই রাখবে যতক্ষণ না তোমার ভিডিওটা পুরো আপলোড কমপ্লিট না হয়ে যাচ্ছে, যতক্ষণ না তুমি থাম্বনেল প্রপার না অ্যাড করে দিচ্ছ, ততক্ষণ এটি প্রাইভেটই থাকবে। নিয়ে এবার এখানে তুমি এবার নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর এখানে যে অপশানটা এসছে, দুটো অপশান দেখতে পাচ্ছ। একটা আছে ইয়েস ইট ইজ নট মেড ফর কিড, ইট ইজ নট মেড ফর কিডস। তো এইগুলো এখন কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট আপলোড করে দাও। এগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করে। তারপরে সি ভিডিও, তো দেখতে পাচ্ছ এই যে এখানে ভিডিওটা এই যে আপলোড হচ্ছে। তো এবার এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো বন্ধুরা, এবার আমরা সরাসরি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। এই অ্যাপসটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। তো ওয়াইটি স্টুডিও চলে যাওয়ার পর আমরা চলে যাব একদম নিচে যে কন্টেন্ট বলে অপশান রয়েছে, এই কন্টেন্ট অপশান যাওয়ার পর আমরা যে ভিডিওটা এক্ষুনি আপলোড করলাম সেটি দেখবে সামনে চলে আসবে। সেই ভিডিওতে ক্লিক করবে। সেই ভিডিওতে ক্লিক করার পর এবারে আমাদের আসল কাজ শুরু হবে। এইখানে যে উড পেন্সিল চিহ্নটা দেখেছো, এই উড পেন্সিল চিহ্নটাতে ক্লিক করার পর তোমরা ফার্স্ট তোমাদের কাজ হলো এখান থেকে একটি থাম্বনেলের জন্য এই ভিডিওটা যে উপরেই ঠিক এখানে একটি উড পেন্সিল দেখতে পাচ্ছ, এই উড পেন্সিলটা প্রেস করবে। ইউটিউব তোমাদের কটি থাম্বনেল এখানে সাজেস্ট করবে, সেটি যদি তোমাদের পছন্দ হয়ে যায় সেখান থেকে রাখবে। আর যদি পছন্দ না হয় তো কাস্টম থাম্বনেল এইখানে প্রেস করলে তোমাদের গ্যালারিতে যেসব থাম্বনেল তোমরা বানিয়ে রাখবে নানা রকম থাম্বনেল মেকার অ্যাপ থেকে, সেখান থেকে চয়েস করে তোমরা এখানে লাগিয়ে দিতে পারবে। তো আমি আপাতত ইউটিউবেরই সাজেস্ট করা একটি থাম্বনেল এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে যে ডান যে অপশানটা এটি প্রেস করবো, এই যে এই থাম্বনেলটা প্রপার এখানে সেট হয়ে গেল। এইবার নিচেই যে টাইটেল, এই টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নিচে যে টাইটেল বলে লেখাটা দেখেছো, এই টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটিতেই মেন আমাদের অডিয়েন্সরা এই টাইটেল পড়েই বুঝতে পারবে যে আমরা ভিডিওটা কী নিয়ে বানিয়েছি, অথবা আমাদের এই ভিডিওটিতে কী টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে একটা দিক দেখে বুঝতে পারছো যে একটি ক্রিকেট ম্যাচ সম্বন্ধে। তো আমি এখানে লিখে দিলাম যেটি একটি ক্রিকেট ম্যাচ। তো আমি সেরকম একটি টাইটেল
লিখে দিলাম যে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড ক্রিকেট ম্যাচ। এখানে একটি তোমরা ইমোজি চাইলে সেট করে দিতে পারো, একটা ইমোজি জাস্ট সেট করে দিলাম। দেওয়ার পরে ঠিক নিচেই অ্যাড ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানে তোমরা তোমাদের চ্যানেলের ব্যাপারে কিছু একটা মেনশন করে দিও। আমি @ দিয়ে চ্যানেলের নামটা লিখে দিলাম। যাই হোক, একটা চ্যানেল নিলাম ABCD বলে একটা চ্যানেল নিলাম আপাতত লিখে, ঠিক নিচেই নেমে এন্টার করে হ্যাশট্যাগ দিয়ে এখানে তোমরা ভিডিওটির সম্বন্ধে কিছু লিখে দেবে। হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটির সম্বন্ধে তুমি যে, আমি ধরো ক্রিকেট ভিডিও নিয়ে ক্রিকেটের সম্বন্ধে কিছু লিখে দিলে, অর্থাৎ ডেসক্রিপশানে তুমি ভিডিওটার কিছু সম্পর্কে লিখে দেবে শর্টে অডিয়েন্সের জন্য। ব্যাস, তারপরে সোজা চলে আসবে ভিজিবিলিটি। এটি এখনও প্রাইভেট থাকবে, যেহেতু আমাদের পুরো এডিটিং এখনও কমপ্লিট হয়নি, এর জন্য এটি এখনও প্রাইভেট থাকবে। এরপরে সিলেক্ট অডিয়েন্স, এই সিলেক্ট অডিয়েন্সটা হলো মেন। একটু মাথায় রাখবে যে দুটো অপশান রয়েছে, একটা মেড ফর কিড, একটা নট মেড ফর কিড। তো প্রথম যেটা মেড ফর কিড, এটিতে এই অপশানটা যারা কিডসদের জন্য কন্টেন্ট বানায়, অর্থাৎ কার্টুন জাতীয় কোনো ভিডিও হলে তোমরা এই মেড ফর কিডে দেবে। আর যদি বড়দের কোনো কন্টেন্ট, টেকনিক্যাল কোনো কন্টেন্ট অর্থাৎ বড়দের, তো নট মেড ফর কিড। তো এটা আমি নট মেড ফর কিডসে দিয়ে, তো এটা কিন্তু মাথায় রেখে দেবে। বাচ্চাদের কন্টেন্ট আর বড়দের কন্টেন্টের মধ্যে তুমি যদি ওপরেরটা কন্টেন্টটা সেট করে বড়দের ভিডিও দাও, বাচ্চারা নিশ্চয়ই বড়দের ভিডিও দেখবে না। তেমনি নিচেরটাতেও দিয়ে যদি বাচ্চাদের ভিডিও দিই, তাহলে বড়রা নিশ্চয়ই বাচ্চাদের ভিডিও দেবে না। তো এটি অবশ্যই বাচ্চাদের কন্টেন্ট আর বড়দের কন্টেন্টটা সেট করে নেবে। সেট করে নেওয়ার পর চলে আসবে ট্যাগ। এই ট্যাগটা কিন্তু লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও র্যাঙ্কের জন্য। এই আমরা ভিডিও যখন ইউটিউবে গিয়ে সার্চ করি কোনো কিছু, আমরা যখন কোনো ভিডিও আমরা যখন ইউটিউবে গিয়ে সার্চ করি, তখন কিন্তু আমরা সেখানে লিখি যে হাউ টু ग्रो यूट्यूब चैनल, यूट्यूब में कैसे वीडियो अपलोड करें, हाउ टू अपलोड। तो আমি এখানে একটি ট্যাগ লিখে দিচ্ছি, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব নিয়ে এই কমাটিতে চাপলাম, এখানে লেখা হয়ে গেল হাউ টু আপলোড ভিডিও। এটি ট্যাগ হয়ে গেল। যখনই কেউ ইউটিউবে সার্চ করবে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, তখনই আমার ভিডিওটা তার কাছে সাজেস্ট করবে। তো এই ট্যাগে তোমরা কয়েকটি ট্যাগ লিখে দেবে, যেটা দিয়ে ভিডিও সার্চ করতে পারে ইউটিউবে এই সম্বন্ধীয় ভিডিও। তো সেই বুঝে ট্যাগ লিখে দেবে। ব্যাস, তারপরে এইবার হলো কাজ এই প্রাইভেটটা পাবলিক করে সেভ করে দেওয়া। ব্যাস, তোমার কাজ শেষ, তোমাকে আর কোনো কাজ করতে হবে না। এবার দেখবে ধীরে ধীরে তোমার ভিডিও আস্তে আস্তে গ্রো করতে শুরু করবে, তোমার ভিউ আস্তে আস্তে বাড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি, এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি সবসময় চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা।